আজকে আমরা চলে এসেছি ভারতের সব থেকে ভয়ঙ্কর স্টেশন বেগুনকোদরে। আর এখানে আজকে আমরা পুরোটা রাত কাটাতে চলেছি আর দেখতে চলেছি আমাদের সাথেও কি সেই ঘটনা ঘটে যেটা এই স্টেশন মাস্টারের সাথে ঘটেছিল। আমরাও কি সেই মেয়েটার দেখা পাই কি না পাই। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের বিশরপাড়া স্টেশন থেকে, চলে এলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া থেকে চলে গেলাম আমরা বেগুনকোদরে। তোমরা যদি কলকাতা থেকে আসো, কলকাতা থেকে ডিরেক্ট হাওড়া চলে আসবে, হাওড়া থেকে বেগুনকোদরে চলে আসবে। এখন ঘড়ি কাটায় বাজে 11:16 আর এখন আমরা এখানেই মুড়ি মেখে খেতে চলেছি। তো তোমাদেরও এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর গাছ ছমছমে এরিয়া, সত্যিকারের বিশাল ভয় লাগছে আমাদের। তো মুড়ি মাখার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর নেক্সট কিছু ভিউ দেখাচ্ছি তোমাদের বেগুনকোদর স্টেশনে। তো চলো আমার সাথে স্টে করো। তো গাইস, মুড়িটা মাখা হয়ে গেছে আর মুড়িটা আমরা এখন খাবো। আর জানি না রাত্রিবেলা আর কি খাবার জুটবে আমাদের ভাগ্যে। তবে আমরা অনেক কিছু নিয়েছি, যেমন ম্যাগি, আলাদা ফুড আমরা নিয়েছি। তোমরাও পারলে যখন যদি কখনো এই আসো বেগুনকোদর স্টেশনে, তো কিছু না কিছু ফুড নিয়ে এসো, তোমাদেরই সুবিধা হবে। তো মুড়ি অলরেডি মাখা হয়ে গেছে, আমরা খাবো। আর একজন আমাদের পাহারা দিচ্ছে, যার আমাদের পাহারা দিচ্ছে তাকে আমরা দেখাতে পারছি না, কারণ বাইরে আমরা ক্যামেরা নিয়ে যাওয়া একটু বিপজ্জনক হতে পারে। তো গাইজ, এখন আমরা আছি ঠিক স্টেশনটার ভেতর, মানে স্টেশনের টিকিট কাউন্টারের ভেতর। আর টিকিট কাউন্টারটা কেমন সেটা তোমাদের এক ঝলক আমি দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই যে শেষ টিকিট কাউন্টার, যেটা বেগুনকোদরে সব থেকে ভয়ানক টিকিট কাউন্টার নামে পরিচিত। এখানকার যে স্টেশন মাস্টার ছিল, তিনি খুবই এক দুর্ঘটনাবশত মারা যায়, এবং সেটা কোনো ভৌতিক কারণে হতে পারে। তবে এখানে লোকমুখে শোনা যায় যে এখানকার সকালবেলা নাকি একজন আসে এবং সে কাউন্টারটা খোলে সবাইকে টিকিট দেওয়ার জন্য। তবে কতটা সত্য সেটা আমরা যাচাই করে দেখছি। তো এই গা ছমছমে পরিবেশে আমার তো খুবই রহস্যময় লাগছে স্টেশনটাকে। এখনও আমরা কিছু দেখতে পাইনি, বাট আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে আমাদের সাথে। কারণ অলরেডি দুটো গার্ড স্টেশন থেকে চলে গেছে, কিন্তু আমাদের বাই চান্স আমাদের দেখতে পাইনি, কারণ আমি দেখে নিয়েছিলাম। তো দেখা যাক এরপরেও কি ওরা আমাদের দেখতে পাবে না, বা আমাদের সাথে কি অন্যরকম কোনো ঘটনা ঘটতে পারে। কারণ ভূতের বিষয়ে আমার কোনো রকম বিশ্বাস বা কিছু নেই, তবুও কিছু মনে হচ্ছে যে জানি না, যে হতে পারে কিছু একটা ঘটনা। তো তোমরা স্টে করো এই ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দাও, করতে কিন্তু ভুলবে না। এরপর আমি হঠাৎ করে স্টেশনের কিছু ভিউ শ্যুট করতে যাচ্ছিলাম। শ্যুট করতে করতে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা তোমরা দেখো। এই গাছটা অনেক ভয়ানক লাগছে, সত্যি বলছি গাইস, অনেক ভয়ানক লাগছে। আর এদিকে ভিউটা, ওই কেউ আসছে, কেউ আসছে, কেউ আসছে, জানি না, চ চ চ চ, কেউ আসছে। তো এরপরে আমরা দেখলাম তারা দুজন স্টেশনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তবে আমরা উপর দিকটা চলে এসেছিলাম এবং উপর দিকটা খুবই ভয়ানক ছিল। তবে উপর দিক থেকে তোমাদের দৃশ্যটা দেখায় স্টেশনের, তোমরা দেখো তারা এখনও কিন্তু স্টেশনে ঢোকেনি, তার আগেই আমরা স্টেশনের উপরে চলে এসেছি। হয়তো তারা আমাদের দেখতেও পায়নি। তো স্টেশনের ভিউটা ঠিক এরকম লাগছে, তারা এখনও ঠিক হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো দেখা যাক এরপরে আমরা তাদের সাথে কি দেখা করতে পারি, বা তারা কি আমাদের সাথে কথা বলে। তো এবার তোমরা একবার ওভারব্রিজটা দেখো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পুরো ভয়ানক লাগছে এই জায়গাটায়, খুবই ভয়ানক লাগছে। আমাদের তো সবার গা হাত পা ঠান্ডা হয়ে এসছে এই জায়গাটা দাঁড়িয়ে। তো আমরা এখনও এখানটা দাঁড়িয়ে আছি আর ওদের দিকে লক্ষ্য করে যাচ্ছি ওরা কোথায় আছে। তো আমি মাঝখানে দেখতে পাচ্ছিলাম না ওরা কোথায় গেছে। ওরা একদম স্টেশনের শেষে চলে গেছিলো, যেখানে ওদের দেখা যাচ্ছিল না। তারপর এখানে দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে এখন আমরা কি করব। তখন হঠাৎ করে আমি একটা জিনিস লক্ষ্য করি, তোমাদের সেটা দেখাবো। একটা লোক সাদা চাদর মুড়ি দিয়ে স্টেশন থেকে হেঁটে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর দৃশ্য এবার তোমাদের সেটা দেখাবো। দেখো এই জায়গাটায় একটা লোক হঠাৎ করে দেখি আমরা যে সাদা চাদর গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি জানি না এটা কোথায় যাচ্ছে, কে, এটা আমরা কিছুই জানি না। তারপরে দেখি সেই স্টেশনে তারা স্টেশনের ভেতরে এসে বসেছে। তখন আমরা যে ভিডিও করব সেটা আমরা করতে পারছি না। আমরা যে নিচে ভিডিও শ্যুটটা করতে যাবো সেটা কিচ্ছুই করতে পারছি না, কারণ তারা স্টেশনে বসে আছে। তো অনেকক্ষণ পরে আমরা ডিসাইড করলাম যে আমরা তাদের সাথে গিয়ে কথাবার্তা বলবো আর দেখবো তারা আমাদের সাথে কমিউনিকেট করে, নাকি তারা আমাদেরকে ধরে অন্য কোনো কিছু খারাপ কিছু বলে, বা তারা আমাদেরকে স্টেশন থেকে বের করে দেয়। তো আমরা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেলাম। তো তাদের কিছু কথাবার্তা আমি তোমাদের শোনাবো।
তো চলো শুনে নেওয়া যাক। আগে আমরা যাই ওখানে, ওদের কাছে আমরা যাচ্ছি, মানে আমাদেরও ভয় লাগছে সত্যি ওখানে যেতে। এখন মানে আমি পিছনে দেখো, আমি পিছনে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। ওদের সাথে গিয়ে এবার আমরা কথা বলছি, একজনের সাথে আমরা কথা বলতে শুরু করলাম। তোমরা শোনো কথাটা। তো আমরা ওদের সাথে কথা বললাম, আর ওদের সাথে কথা বলে যা জানতে পারলাম, ওরাই হলো এখানকার একটা গার্ড, যারা রেল কোনো প্রবলেম হলে, যদি কোনো ট্রেনের প্রবলেম হয় বা কোনো ট্র্যাকে যদি প্রবলেম হয়, সেটা সলভ করে। তো এটা ক্লিয়ার হলো যে ওরা আমাদেরকে কোনো কিছু বলতে পারবে না, বাট ওরা আমাদেরকে সেই হিসাবে পারমিশন দেয়নি যে তাদের সাথে কথা বলে তাদের সাথে টোটালি আমরা যদি একটা ভিডিও বানাতাম আলাদা করে যে বেগুন কুদো সম্পর্কে তারা কি জানে। কারণ ওরা অলরেডি অনেক বছর ধরে এই স্টেশনে কাজ করছে, আর এই স্টেশনে ওরা প্রতি রাতে এইরকমভাবে গার্ড দেয়। তো সেই জন্য আমরা যদি জানতে পারতাম যে এই স্টেশনে আদৌ কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, জানি না, এই স্টেশনে দাঁড়ানোর পর থেকে আমাদেরই কেমন একটা গা ছমছমে ব্যাপার। বাট ওরা স্টেবল, আমাদের না থাকাকালীন ওরা কিন্তু এই স্টেশনে এসেই বসেছিল, যেমন তোমরা ভিডিওতে দেখেছো। তো সেই জন্যই আমাদের মনে হয় যে ওদের মনে হয় যে ওরা কিছু দেখেনি আপাতত। যদি ওরা দেখতো তাহলে ওরা স্টেশনে আসতো না। আর দ্বিতীয়ত, আমরা ওদের সাথে ওদের কোনো ফুটেজ দিতে পারলাম না, ওদের ক্লোজ আপ কোনো ফুটেজ দিতে পারলাম না, কারণ আমাদেরকে ওরা বারণ করে দিয়েছিল যে মানে আমাদের সাথে ভিডিও করা বারণ আছে, মানে ওদেরকে ক্যামেরায় নেওয়া বারণ আছে। তো লিটারালি এই জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি, আমরা স্টেশন থেকে, তুই দেখা স্টেশন থেকে আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। তো স্টেশন থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাবো ওই সামনের বোর্ডটায়, যেরকমটা তোমাদের বলেছিলাম। সামনের বোর্ডটায় গিয়ে আমরা তোমাদের বোর্ডটা দেখাবো, যে আসল বোর্ডটা তোমরা লিটারেলি ফোনে দেখতে পাও, যা বা ওয়েবসাইটে যারা সার্চ করো বা আদার্স ভিডিওতে দেখতে পাও, সেটা তোমরা এখন সামনাসামনি দেখবে। আর সামনাসামনি বলতেও ফোনের পর্দায় দেখবে, বাট ক্লিয়ার দেখাবো যে কী অ্যাকচুয়ালি বোর্ডটায় আছে আর বেগুন কুদোর নামটাই কেন ভয়ানক। তো চলো আমরা যাচ্ছি ভিডিওর দিকে, চলো। এখন ঘড়ির কাঁটায় বাজে 1:19, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বেগুন কদর স্টেশন, ভারতের সব থেকে ভয়ানক স্টেশন বেগুন কদর। এখানে আসে আমরা যেটা বুঝতে পারলাম, আমার নেগেটিভিটিতে কোনো বিশ্বাস ছিল না, কিন্তু এখানে আসার পর থেকে কিছু গা ঝমঝমে একটা ব্যাপার তো আছে, এটা একদমই অস্বীকার করা যায় না। বুঝতেই পারছেন, দেখতে থাকো আমরা রাতে আরও কী কী করতে থাকি। অনেকক্ষণ পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা হয়তো দেখবে ঠিক স্টেশনটার পাশেই এই যে গাছটা আছে, এই গাছটার ঠিক ওই কর্নারটা, জানি তোমরা অন্ধকারের জন্য দেখতে পাচ্ছ না, বাট ঠিক ওই গাছটার ওখানে সেই কুয়োটা আছে, যেই কুয়োটার কাছে স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছিলো। আমরা একটু পরেই সেখানে যাব, তোমরা ভিডিওটাতে স্টে করো, ভিডিওটা আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। গাইস লিটারালি এই যে সেই কুয়ো, সরিয়া দেখাচ্ছি, ভেতর যাচ্ছি, তুই আরোটা মার না নিচে। গাইস লিটারালি এই যে সেই কুয়ো, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাইড ভিউ দেখাচ্ছি, উজ্জ্বল স্যার নিচের ভিডিওটা দেখাচ্ছি আমি তোমাদের। তো কেমন লাগছে বলো, এরকম একটা ভৌতিক দৃশ্য দেখার সাথে রোমাঞ্চকর একটা অভিযানে আমরা বেরিয়েছি, আর ঠিক চ্যালেঞ্জগুলো আমরা এইভাবেই কমপ্লিট করছি। তোমরাও ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো গাইজ, ভিডিওটাকে লাইক করো। আর এখনও দেখো কোটার আমরা ভিতরে ভিউ নিচ্ছি, এই যে সেই কোটা, এই কোটায় সেই ডাক্তার, সেই স্টেশন মাস্টার, সরি গাইজ, হ্যাঁ সেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর মৃতদেহ ঠিক এই পাশেই পাওয়া গেছিল। আর কোটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো কোটা থেকে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা জিনিস দেখানোর তো জন্য। এরপরে আমরা যাব ম্যাগি বানাতে, আর ম্যাগির ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে আমরা ম্যাগিটা বানাতে শুরু করলাম। আমরা এখান থেকে বাটি নিয়ে গেছিলাম, যেহেতু সেখান থেকে আমরা আগুনের ব্যবস্থা করছি, বিশেষ করে আমি। আর তারা এখনও স্টেশন পাহারা দিচ্ছে, জানি না তারা কি করছে, তবে আমি তখন এদিক ওদিক দেখে আগুন জ্বালাচ্ছি। আগুন জ্বালিয়ে নিজের মানে ম্যাগিটা যে করব সেটাও মানে ঠিকঠাক হবে কি না তখন শিওর না। তো ম্যাগিটা করি, আমি ম্যাগি করতে থাকি, তার সাথে সাথে তোমাদের বেগুন কোদরের কিছু স্টোরি বলি, ঠিক আছে। আসলেই কেন এই স্টেশনটা ভূতের সেটা আমি তোমাদের বলি, তোমরা শোনো। প্রথমে এই বেগুন কোদর স্টেশনটা
1967 সালে একজন রেলকর্মীর অভিযোগে তিনি স্টেশনে একজন মহিলাকে আত্মাকে দেখেছেন। এইরকম একটা গুজব রটে এবং সেই গুজবটার জন্য সেই মহিলা রেলকর্মীর দুর্ঘটনার কারণ ঘটে, মানে সেই মহিলাটার কারণে সেই রেলকর্মীটা মারা যায়। ঠিক আছে, সেই গুজবটা উঠেছিল, জানি না সেটা কতটা সত্য বা মিথ্যে। তো পরের দিন সেই রেলকর্মীর আশেপাশের মানুষজনকে একই কথা বলতে দেখা যায়, মানে যে হ্যাঁ এখানে সত্যিকারের নাকি ভূত আছে, এই জিনিসটা খুবই মানে ছড়ায় আস্তে আস্তে। তো তখন সেখানে যখন স্টেশন মাস্টার তার পরিবারের মৃতদেহগুলো মানে তাদের কোয়ার্টারে আবার পাওয়া যায়, মানে সেখানে যে স্টেশন মাস্টার ছিল সেখানকার মানে স্টেশন মাস্টারের স্ত্রী, তাদের মৃতদেহ সেই স্টেশনে আবার পাওয়া যায়। মানে এরপরে আবার সেই একই দুর্ঘটনা, মানে স্টেশন মাস্টার মারা যায় কোনো কারণে। তো এই সব দুর্ঘটনা ঘটার কারণে মানে অস্বাভাবিক মৃত্যু, এগুলোকে বলে কি বলুন তো, অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য মানে ভারত সরকার থেকে এই স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়, টোটালি বন্ধ করে দেওয়া হয়। মানে এটা তখন ভৌতিক স্টেশন নামে পরিচিত হয় ধীরে ধীরে। তারপরে 1990 সালে শেষের দিকে বেগুনকোদর গ্রামবাসীরা একটি কমিটি গঠন করে এবং অধিকারীদের স্টেশন মানে কমিটি গঠন করে তারা একটা স্টেশনটাকে আবার নতুন করে চালানোর মানে অনুমতি চায়, বা তারা স্টেশনটাকে অনুমতি মানে জোগাড় করে যে তারা স্টেশনটাকে চালাবে। তো তখন 2007 সালে মানে তখন রেলমন্ত্রী যেহেতু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তো সে আমাদের এই স্টেশনটিকে চালু করে। আর এখনও স্টেশনটি নর্মাল চালু আছে, কিন্তু খুবই কম ট্রেন দাঁড়ায়, বলতে গেলে দিনে 2-1টা ট্রেন হিসাব মতো দাঁড়ায়। তো কথা বলতে বলতে অলরেডি আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাগিটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা ম্যাগিটাকে খাবো। ঠিক আছে, ম্যাগিটা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে, মানে জল জোগাড় করা আছে। হ্যাঁ, তবে বলে দিই বেগুনকোদর স্টেশনে কিন্তু একটাই কলের জল, মানে জল আছে, একটাই কলে জল পাওয়া যায়, এছাড়া কোনো জলের ব্যবস্থা নেই সেই স্টেশনে। আর সেই স্টেশনে মানে মানে কি বলবো, জলটাও যে মানে ভালো কিনা সেটা আমরা জানি না। ঠিক আছে, তো সেই জলেই আমরা ম্যাগিটা করেছি, আর ম্যাগিটা এখনও মানে রেডি হয়ে গেছে প্রায়। তো এবার ম্যাগিটাকে খাওয়া যাক। আমরা ম্যাগি রেডি করে ফেলেছি, তাও আবার বেগুনকোদর স্টেশনে। আর এটা আমাদের কিন্তু একদিনের চ্যালেঞ্জ হতে পারতো। তো আমরা ভাবছি এটাকেও চ্যালেঞ্জ হিসেবে আপলোড করবো, বাট দেখা যাক শর্টসে কেমন ভিউ আসে। তো আমরা একদিন ম্যাগি রেডি করেছি, ম্যাগিটাকে এখন আমরা খাবো। ঠিক আছে, সবাই মিলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই যে বুঝি একটা দে ভাই মশলা। তো ম্যাগি খাওয়ার ব্লগটা তোমরা আমাদের শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে শর্টটা দেখে আসো, বেগুনকোদরে ম্যাগি খাওয়ার চ্যালেঞ্জ। তো এখানে আমরা বসে বসে তারপর সময় কাটাতে থাকলাম, আমাদের অলরেডি সেখানে 3টে বেজে গেছে। তো তোমরা দেখো গাইজ, ঘড়ির কাঁটায় এখন বাজে 3:04। ঠিক আছে, বাদ বাকিটা আমি ওখানে গিয়ে বসে বলছি। তো এখন আমরা 3টের সময় বেগুনকোদর স্টেশন, পাশে ওরা অলরেডি ঘুমিয়ে পড়েছে। বাট এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে মানে এদিক ওদিক তাকালেও না, মানে আমাদের এতটা মনে ভয় লাগছে, লিটারালি এদিক ওদিক পুরো অন্ধকার। ঠিক আছে, তোমরা যখন আসবে তখন সব কিছু দেখে শুনে আসবে, কারণ এখানে মানুষ থাকে না সেটা বলবো না, ট্রেন দাঁড়ায়ও না সেটাও বলবো না, কারণ দিনে 2টো ট্রেন আই থিঙ্ক এখানে দাঁড়ায়। ঠিক আছে, তো তোমরা যখন আসবে এখানেও 2টো ট্রেন দাঁড়াবে, বাট এখানে ওই যে মানুষ থাকে না এটা হচ্ছে গুজব। মানুষ এখানে থাকে, এখানে তোমরা পাশেই পাবে রোড, বাট এই স্টেশনের যে অ্যাম্বিয়েন্সটা আছে, যে মানে প্রাকৃতিক পরিবেশের যে সাউন্ড, এইগুলো তোমাকে প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, রীতিমতো সকালবেলা ট্রেন ঢুকলো আর ট্রেনে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিওর জন্য। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে নতুন কিছু ভয়ানক কিছুর সাথে, যেটার জন্য তোমাদের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করতে হবে আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও আসলে তোমরা প্রথম ওয়াচ করতে পারো। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর শর্ট ভিডিওগুলো লাইক করো আর কমেন্ট করো যে কেমন হচ্ছে।